আল্লাহর নবীর একজন সাহাবী রোজা রাখলেন। রোজা রাখার পর বাড়িতে এসে ডাক দিয়ে বলে, বিবিরে সারাদিন রোজা রাখছি, রোজা রাখার কারণে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, এই ক্লান্ত শরীর নিয়ে আর তো থাকতে পারি না, আমাকে কিছু ইফতারি দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামীরে আমার ঘরের মধ্যে ইফতার করার মতো তেমন কিছুই নাই, তবে একটু অপেক্ষা করতে হবে, আমি আপনার জন্য ইফতারির ব্যবস্থা করতেছি। ওই ক্লান্ত মানুষটা যখন নাকি বিশ্রাম করার জন্য একটু বসলেন, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। ঘুম আসার পর বিবি খাবার নিয়ে আসছেন, কিন্তু খাবার খাওয়ার আর সুযোগ নাই, কারণ এমন ঘুম আসছে যেই ঘুম থেকে ওঠার মতো শক্তি নাই। আর একবার যদি খাবার খেয়ে ঘুমায় যায় তাহলে দ্বিতীয়বার আর খাবার খাওয়ার সুযোগ নাই, রোজা ভঙ্গ হয়ে যাবে। এজন্য বিবি তাকে ঘুমানোর সুযোগ করে দিলেন। এইভাবে রাত পার হয়ে গেল। দ্বিতীয় দিন সে কাজে চলে গেল। কাজ করে আসার পর আবার যখন নাকি খাবার চেয়েছে, একই রকমভাবে যখন খাবার দিতে গেছে আবার সাহাবী ঘুমায় গেছে। এইভাবে দ্বিতীয় দিন চলার পর তৃতীয় দিনে যখন একই অবস্থা হলো, এইবার সাহাবীর শরীর ক্লান্ত হয়ে জমিনের মধ্যে ঘুরে পড়ে গেল এবং বেহুশ হয়ে গেল। অন্যান্য সাহাবীরা তাকে ধরলেন, ধরে এনে রাসূলের দরবারে উপস্থিত করে আনলেন। রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীর কি হয়েছে? এবার রাসূলের দরবারে সমস্ত ঘটনাটুকু প্রকাশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, যে রোজার বিধান আমরা মানি, যে রোজাগুলো আমরা আদায় করি, এইভাবে যদি রোজা রাখতে থাকি তাহলে সবাই ক্লান্ত হয়ে এক সময় পড়ে যাবে জমিনের মধ্যে। এইভাবে আমরা মানতে পারবো না, অনেক কষ্ট হয়। কারণ রাতের প্রথম অংশে যদি আমরা খাবার খাই আর খাবার খাওয়ার পর যদি ঘুমায় যাই, এই ঘুমের পরে তো আর খাবার খাওয়ার সুযোগ নাই। তাহলে এই যে লম্বা একটা রাত্রি আমরা যাপন করলাম, আবার লম্বা একটা দিন যাপন করলাম, এইভাবে তো 24 ঘন্টা রোজা রাখতে রাখতে আমরা ক্লান্ত হয়ে যাব না? রাত্রে যদি মাগরিবের পরে খাবার খেয়ে ঘুমায় যায় আর খাবার সুযোগ নাই, দিনের বেলাও খাবার খাওয়ার সুযোগ নাই, এই যে 24 ঘন্টা রোজা রাখা কি আমাদের পক্ষে সম্ভব? সাহাবা আজমাইন আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি আমরা রোজা রাখি তাহলে খাবার খাওয়া যদি মিস হয়ে যায়, দুনিয়ার কোনো কাজ করতে আমাদের শক্তিতে কুলায় না। ওই মুহূর্তে আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আয়াত নাজিল করলাম, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, তোমরা খাও এবং পান করো বলে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার আগে দেখবেন আকাশের ওই কালো রংটা কেটে হালকা সাদা রং প্রবেশ করে। হালকা সাদা রং আকাশ থেকে প্রকাশ হয়, মনে হয় যেন সকালটা হয়ে গেল, কিন্তু না, রাতের কিছু অংশ বাকি আছে, আবার সকালও চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু, সাদা অংশটা কালো অংশের উপর প্রকাশ করার আগ পর্যন্ত, ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত তোমরা খাইবা। আমার পক্ষ থেকে আর বিন্দু পরিমাণ তোমাদের প্রতি কোনো বাধা নাই। তাহলে সারা রাত খাইতে পারবা, রাতের যে কোনো অংশ খাইতে পারবা, ফজরের আগ পর্যন্ত তোমরা খাবার খাইবা, আমি আল্লাহ আর ঠেকাবো না। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আর একটা সুসংবাদ জেনে নাও, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আর রোজাটা শেষ করবা কখন? বলে যখন দেখবা দিনের আলোটা শেষ হয়ে রাতের অন্ধকারটুকু নামতে আরম্ভ করছে, ওই রাতের প্রথম অংশেই তোমরা তোমাদের রোজাকে ভঙ্গ করে ফেলবা। সুবহানাল্লাহ। রাত শুরু হয়েছে, সূর্য ডুবছে, তো তোমার রোজাকে ভেঙে দাও। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। 3 নম্বর সুসংবাদ জেনে নাও, অন্যান্য নবীর উম্মতেরা বিবির কাছে যাইতে পারতো না, তবে তোমাদের বেলায় আমি আল্লাহ আর ঠেকাইলাম না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তবে ওই সমস্ত মানুষটা বিবির কাছে যাইতে পারবা না যারা মসজিদের মধ্যে 10 দিন ইতিকাফ করবা। এই ইতিকাফ করা অবস্থায় বিবির প্রতি কোনো মায়া মহব্বত থাকবা না। এই মানুষগুলো ছাড়া আর এই 10 দিন ছাড়া সারা মাসের যে কোনো অংশে যে কোনো রাতে তোমরা বিবির কাছে যাইবা, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই।
বলেন তো এর চাইতে সুযোগ, এর চাইতে অফার পৃথিবীর মধ্যে আর কোনো কিছু তো হতে পারে না। এরপরেও রোজা আমাদের উপর বোঝা হয়ে যায়, রোজাটা আমাদের কাছে ছোট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অন্য উম্মতেরা কথা বলতে পারতো না, কথা বললে রোজা ভঙ্গ হয়ে যাইতো। আর নবী বলেছেন যে তোমরা কথা বলবে, তবে কথাটা দুনিয়ার মানুষের সঙ্গে নয়, কথাটা হবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ।